অনুমোদনহীন অরক্ষিত রেলগেট, ত্রুটিযুক্ত ব্যারিয়ার, গেটম্যানের স্বল্পতা সহ নানা সমস্যার মধ্য দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে চুয়াডাঙ্গার রেল ক্রসিংগুলো। প্রায়ই ঘটছে হতাহতের মতো ঘটনা। চুয়াডাঙ্গা থেকে বিস্তারিত জানিয়েছে সহকর্মী মোহাম্মদ মিঠুন। অরক্ষিত রেল ক্রসিং এর কারণে চুয়াডাঙ্গা জেলাতে প্রতিনিয়ত রেল লাইনে বাড়ছে দুর্ঘটনা। আমরা দেখেছি গত বৃহস্পতিবারে, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা দামোদা উপজেলা দুধপাতলিয়া রেল লাইনের পাশে, যেখানে তিনজন বন্ধু এখান থেকে যাতায়াত করছিল। সে সময় আসলে দুইজন বন্ধু ট্রেনে কেটে মারা যায় এবং একজন কিন্তু গুরুতর আহত হয়ে ঢাকাতে ভর্তি আছে। আমরা এই এলাকার মানুষের কথা, তারা কিন্তু জানিয়েছে যে এই এলাকার একটা গুরুত্বপূর্ণ এলাকা। আসলে বিশেষ করে এখানে বেশ কয়েকটা হাট আছে। এই হাটে সাধারণ মানুষ যাতায়াত করে থাকে। শুধুমাত্র এখানে কোনো গেটম্যান না থাকার কারণে আর যখন রেল চলাচল করে তখন কিন্তু তারা অনেকটা ঝুঁকির মধ্যে যাতায়াত করে। শুধুমাত্র স্থানীয় লোকজন তাদেরকে সচেতন করার ক্ষেত্রেই তারা কিন্তু এখানে বুঝতে পারে যে এখানে একটা গুরুত্বপূর্ণ স্থান। তবে আমরা এখানে যারা আছে সাধারণ মানুষ, তাদের কথা তারা কিন্তু জানিয়েছেন যে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা স্থান। প্রতিনিয়তই ছোট বড় এখানে দুর্ঘটনা ঘটে। তবে সবার দাবি এখানে একটা গেটম্যান রাখা হয়। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, চুয়াডাঙ্গা জেলার 40 কিলোমিটার জুড়ে রেল লাইন আছে। ইতিমধ্যে আমরা দেখেছি চুয়াডাঙ্গার অনুমোদিত 30টি লেভেল ক্রসিং আছে, যার মধ্যে 15টি গেটম্যান আছে আর 15টি কোনো গেটম্যান নেই। বাকি 5টি কিন্তু অননুমোদিত রেল ক্রসিং আছে, সেগুলোও কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে আছে। ইতিমধ্যেই আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু 25টি রাস্তা, যেগুলো সাধারণ মানুষ রাস্তা করেছে, 25টি রাস্তা, সেগুলোও কিন্তু ঝুঁকিপূর্ণ। তো সব মিলে আসলে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার রেলের সর্বশেষ তথ্য।